নমস্কার, আদা রেয়াটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। দেখুন, আজকের বাইরের দৃশ্যটা ঠিক এই রকম। এই বৃষ্টি ভেজা ওয়েদারে খিচুড়ি না হলে জমে না, আর খিচুড়ির সাথে যদি হয় ঝাল ঝাল বাঁধাকপি। তাহলে চলুন রান্নাটির উপকরণগুলো দেখা যাক। প্রথমেই লাগছে ভিজিয়ে রাখা আতপ চাল, মুগ মুসুরির ডাল, কেটে রাখা আলু, সেদ্ধ করে রাখা বাঁধাকপি, একটা বাটিতে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, টমেটোর পেস্ট, নুন, হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে একটা বাটিতে, ফুটন্ত বাটিতে খিচুড়িটি আমরা বসিয়ে দিই। খিচুড়িটি এইভাবে বসিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা করার জন্য প্রথমে আমরা ফোড়নে জিরে, তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো একে একে ছেড়ে দিলাম। কেটে রাখা আলুগুলো এইভাবে ছেড়ে দিলে এর মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এরকমভাবে ভালো করে ভাজা হয়ে গেলে বেটে রাখা বাটির মশলাটা অর্ধেকটা পরিমাণ বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো, আর অর্ধেকটা দেবো খিচুড়ির ফোড়নে। খিচুড়িটা ততক্ষণ আমাদের হয়ে যাক, ততক্ষণ আমরা এদিকে বাঁধাকপিটা তৈরি করতে থাকি। একটু বেশি করেই মশলাটা দিতে হবে যাতে বাঁধাকপিটা ঝাল ঝাল হয়। এইভাবে ভালো করে কষিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এই কষানো মশলাটির মধ্যে দিয়ে দেব। এবার আবারও ভালো করে বাঁধাকপির সাথে মশলাটা মিশিয়ে দেব। সুন্দর করে মেশাতে হবে যাতে প্রতিটা বাঁধাকপির মধ্যে মশলাটা ঢুকে যায়। এইবার 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। ওইদিকে দেখুন আমার খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এর জন্য আমি হলুদ দিয়ে দিলাম। এবার আবারও বাঁধাকপিটা ঢাকা খুলে দেখব আলুগুলো নরম হয়েছে কিনা। যেহেতু আগে থেকেই বাঁধাকপিটা সেদ্ধ করা ছিল, এই জন্য বাঁধাকপিটা হতে বেশি সময় লাগবে না। আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম। এরকম 5 মিনিট রেখে দেওয়ার পর আর একবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন একটু টেনে টেনে আসবে, চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে। আপনারা যদি চিনি পছন্দ না করে রান্নায় দেওয়া, তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। এরপরে নামানোর আগে খানিক 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিলে বাঁধাকপির সুগন্ধটা আরও বেশি পরিমাণে ভালো লাগে। এবার ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটা ভাজা ভাজা করে নেব। এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রাখলেই হবে। ব্যাস, আমার বাঁধাকপি তৈরি। এইবার দেখা যাক খিচুড়িটা ফোড়ন দেওয়া। খিচুড়িতে ওইদিকে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এইবার ওই যে বাটিতে মশলাটা ছিল, সামান্য পরিমাণ তুলে রেখেছিলাম, সেই মশলাটা এই ফোড়নের মধ্যে দিয়ে দেব যাতে খিচুড়ির মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসে। তাহলে আপনারা দেখুন, একই মশলাতে বাঁধাকপি আবার খিচুড়িও হয়ে গেল। কত সহজ বলুন, তাই না? এইভাবে খিচুড়ি ফোড়ন রেডি।
সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এবার ফোড়নটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এইবার আমার খিচুড়ি বাঁধাকপি রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।